জয় জয় শান্তি হরিপতি প্রেমানন্দে মনে একবার হরিধ্বনি বলো জয় হরিবল। উপস্থিত আজ এই সন্ধ্যাকালীন হরিবাসরে আমার পূর্ণব্রহ্ম পূর্ণানন্দ শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর, মুক্তিবাড়ি গুরুচাঁদ ঠাকুর এবং সকল মতো ভক্তের শ্রীচরণে আমার প্রণতি। আজ শ্রাবণ মাসের শেষ বুধবার, একটা পবিত্র দিন। এই দিনে আমার হরিচাঁদ ঠাকুরের বড় পাগল, গোলক পাগল, সে দক্ষিণ দেশে গঙ্গাচন্দ্রায় যে একটা আশ্চর্যমূলক যে লীলা করেছিলেন মধুমতির মোড়াগোগে, সেই আশ্চর্যমূলক লীলার আমি একটু বর্ণনা বা একটু উপস্থাপন করার চেষ্টা করব। তো এখানে অনেক ভুল থাকবে, সকল ভক্তের শ্রীচরণে প্রার্থনা যে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো আমি সেই আশ্চর্যমূলক গোলক পাগলের আশ্চর্যমূলক সেই ঘটনাটি আমি এখন উপস্থাপন করার চেষ্টা করব। আমার গোলক পাগল ছিল আমার ঠাকুরের, হরিচাঁদ ঠাকুরের বড় পাগল। সে গোলক পাগলের লীলা খেলা অনেক বেশি। ঠাকুরের যে পারিষদবর্গ আছে বা দ্বাদশ পাগল, সেই বিষয়টাই এখন গঙ্গাচন্দ্রা যে আশ্চর্যমূলক লীলা কীর্তন করেছিলেন বা লীলা দেখিয়েছিলেন আমার গোলক পাগল, সেই বিষয়ে আমি একটু কথা বলবো। লীলামিতের আরেকটা কথা একটু মনে পড়ে গেল যে ঠাকুর বলেছেন বা আমার তারক গোসাই লিপিবদ্ধ করেছেন যে পূর্বে যত অবতার ছিল তার হতে এই যুগের ভক্তরা বলবান। এখানে আমরা সেটাও প্রমাণ পাবো। তো আমি সেই আশ্চর্যমূলক লীলাটি বা কাহিনীটি বলতেছি। গোলক পাগল গঙ্গাচন্দ্রা আগে পরে যেতেন, তবে একদিন গোলক পাগল গঙ্গাচন্দ্রা যাচ্ছে, পথের মধ্যে অক্রূর এবং রামকুমার বিশ্বাস দুজনের সঙ্গে দেখা হয়। সে দুজনও গোলক পাগল গঙ্গাচন্দ্রার দিক যখন রওনা হয় তখন তারা দুজনেও, তারা তো আসলে পারিষদবর্গ সবাই সবার মনের কথা জানতো, তো তারা দুজনও সেই গোলক পাগলের সঙ্গে মিলিত হয়ে পাটগাতির যে খেওয়া ঘাট, সেই খেওয়া ঘাটের জায়গা উপস্থিত হয়। তিনজন উপস্থিত হলে ওখানে যে পাটনি ছিল, অর্থাৎ সেখানে পারাপারের জন্য খেওয়া ঘাট ছিল। সেই খেওয়া ঘাটে আমার গোলক পাগল ওঠে। যখন নদী পার হয়, ওই পার যখন যায়, তখন সেই গোলক পাগলের এমন একটা লীলা, আশ্চর্যমূলক লীলা উনি ওখানেও করেন যে সেই একটা খারাবাঙ্গন থাকে, খারাবাঙ্গনে 4-5 হাত উঁচু, সেই হাত থেকে নৌকা থেকে সে লাফ দিয়ে সে ওই সেই খারাবাঙ্গনে উঠে যায়। যেটা অন্য কোনো মানুষের দ্বারা সম্ভব ছিল না। তখন পাটনি বলে যে ইনি মানুষ নন, ইনি কোনো অবতারের অংশ হবেন। তো সেখান থেকে গোলক পাগল দৌড়াদৌড়ি করে উনি চলে যান গঙ্গাচন্দ্রা গিয়ে কার্তিকের ঘরে উনি যেয়ে বসেন এবং অক্রূর ও রামকুমার বিশ্বাস ওনরা পিছে আসে। ওনরা আর গোলক পাগলের সাথে যাইতে পারে না, কারণ গোলক পাগল বাউ ঘরে উনি দৌড়াদৌড়ি করে চলে যান। ওখানে কার্তিকের ঘরে বসে থাকার পরে তো অক্রূর আর রাম কুমার বিশ্বাস ওনরা যায় মদনের ঘরে বসে এবং শম্ভুনাথকে বলে যে অক্রূর এবং রামকুমার বলে যে গোলক পাগল কোথায়, পাগল কোথায়। এই কথা বললে পরে শম্ভুনাথ তখন পাগলের খোঁজে যায় এবং ওই আমার গোলক পাগল যে কার্তিকের ঘরে আছে, তখন গোলক পাগল মনে মনে ভাবতেছে অক্রূর আর রামকুমারকে না দেখে, ভাবতেছে যদি কার্তিক যেত, যে যদি তাদের একটু ডাইকে আনতো তাহলে ভালো হতো। আসলে গোলক পাগলের সঙ্গে কার্তিকের, অর্থাৎ অশ্বিনী গোসাইয়ের বাবার একটা অন্তরঙ্গ সম্পর্ক ছিল এবং খুব একটা নিবিড় সম্পর্ক ছিল। ওনরা কোনো কথা অন্তরে বললে পরে, মুখে না বললে ওনরা অন্তর দিয়ে বললে পরে সেই কথা আমরা জানতে পারতো। তখন কার্তিক এই কথা মনোকথা জানতে পেরে তখন যাওয়ার পরে অবশ্য অক্রূর এবং রাম কুমার বিশ্বাস ওনরা আসে না মদনমোহনের ঘর থেকে। তখন গোলক পাগল ওই কার্তিকের ঘর থেকে বেরোনোর পরে
তখন আর এক ঘরেও অন্য অন্য ভক্তরা আসেন। গোলক পাগল যখন আসেন তখন সব ভক্তরাই আসেন, কারণ গোলক পাগলের ওই গঙ্গাচন্দ্রার অনেক ভক্তরা বা প্রত্যেকটা ভক্তই খুব শ্রদ্ধা ভরে ভক্তি করতেন এবং খুব ভালোবাসতেন। এজন্য গোলক পাগল আসার সময় সকল ভক্তই, যুবক বালক বৃদ্ধা সব ভক্তই সেখানে উপস্থিত হন এবং সেখানে হরিনাম কীর্তন করেন। হরিনাম কীর্তন করার পরে গোলক পাগল ওই যে অক্রুর এবং রামকুমার যে ঘরে আছে এবং অন্য অন্য ভক্তরা অন্য ঘরে থাকে, এই দুই ঘরে চারদিকে কুম্ভকারের চাক যেমন, অর্থাৎ মৌমাছির চাক যেমন ঘোরে, ঠিক সেরকম ভাবে ঘুরে কীর্তন করতেছে, নাম নিচ্ছে, হরিনাম নিচ্ছে। এভাবে হরিনাম নিচ্ছে এবং ওই গঙ্গাচন্দ্রার ওই বাড়িতে যত ভক্তরা ছিল এবং গ্রামের যত ভক্তরা ছিল প্রত্যেকেই আসে, যারা অনুরাগী ভক্ত ছিল প্রত্যেকে এসে নাম সংকীর্তন করে। নাম সংকীর্তন করলে পরে তখন গোলক পাগল এত বেগে হুঙ্কার দেয় এবং লম্ফ দেয়, 3-4 বাড়ি ধরে ভূমিকম্প হয়। ভূমিকম্প হলে পরে আর এবং ওই গোলক পাগলের পিছে লেজ দেখা যায়। এই লেজটা প্রথমত দেখলো কার্তিক, অর্থাৎ অশ্বিনী গোসাই বাবা। উনি দেখলো, উনি দেখা আচম্বিত হয়ে তখন ওই অক্রুর এবং অন্য অন্য ভক্তরা যারা ছিল তাদের সবাইকে ডাকলো, তোমরা ঘরে বসে কি করো? এই তোমরা শাস্ত্র গ্রহণ তো করেছো, তোমরা দেখো আজ পাগল এ কোন রূপ ধারণ করেছে। অর্থাৎ আমার গোলক পাগল, বড় পাগল, উনি ওই গঙ্গাচন্দ্রা বসিয়া সেই বানর প্রধান রূপ ধারণ করেছে এবং লেজ 8-10 হাত লেজ, এবং উনি যে হুঙ্কার ছাড়ছিল, যে করছিল, তাতে মেদিনী অর্থাৎ পৃথিবী সহ কেঁপে উঠেছিল সেই ওনার হুঙ্কারে, হরিনামের হুঙ্কারে। তখন কার্তিক সবাইকে ডাক দিয়ে বলে, তোমরা ধর্মগ্রন্থ পড়েছো, রামায়ণ পড়েছো, দেখো আজ গোলক পাগল কোন রূপ ধারণ করেছে। তখন সবাই আসে, সব ভক্ত এসে দেখে এবং শম্ভুনাথকে বলে, শম্ভুনাথ তুমি কি দেখেছো? শম্ভুনাথ বলে, আমি লেজ 8-10 হাত লেজ দেখি, এবং যখন লম্ফজম্প করে ওই লেজের আভাস বা লেজের বাড়ি ওই কার্তিকের গায়ে লাগে। গোলক পাগল এইরকম আশ্চর্যমূলক ওখানে লীলা করে এবং গোলক পাগল সেখানে বলে যে বাল বৃদ্ধ যুবা যে আছে সবাইকে আজ ডেকে আন, সবাইকে আজ আমি দেখাবো আমি কে, এই কথা বলে এবং সবাই সেই জায়গায় এসে উপস্থিত হয় এবং গোলক পাগলের যে বানর প্রধান রূপ, সেই বানর প্রধান রূপ সেখানে গোলক পাগল আমার দেখায়। এরপরেই নাম সংকীর্তন হয়। নাম সংকীর্তন হওয়ার পরে গোলক পাগল আরেকটা আশ্চর্যমূলক লীলা করে। স্নানের সময় সবাই স্নানে যায়, স্নানের সময় হয়ে গেছে, সবাই স্নানে যায় কীর্তন শেষে। তা গোলক পাগল পিছে যায়, সবার পিছে যাওয়ার পরে তা সবাই যে জায়গা ঘাট, মূলত যে জায়গা ঘাট স্নান করে সেই ঘাটে সবাই যায়, কিন্তু গোলক পাগল সবাইরে সেই ঘাটে নামাই দিয়া গোলক পাগল ঘাটা, অর্থাৎ যে জায়গা ঘাট নেই সেই জায়গা যায়, সেই জায়গা যায় স্নান করে। কিন্তু ওই আগেই বলেছি যে কার্তিক ছিল গোলক পাগলের একনিষ্ঠ একজন ভক্ত এবং মনে প্রাণে খুব ভালোবাসতো। গোলক পাগল কখন কি করে, কখন কি মনে ওনার উদয় হয় সেটা আভাস পাত কার্তিক ওই গোলক পাগলের পিছে যায় এবং কার্তিককে দেখার পরে ওই জায়গায় আরো ভক্তরা তার পিছে মোট হলো 4 জন যায়। 4 জন ওই কার্তিকরে, অঙ্কুর, শম্ভুনাথ, কার্তিক আর বদন, এরকম 4 জন যায়। ওনারা 4 জন গেলে পরে ওই গোলক পাগল ওই মধুমতির জলে নামার পরে উনি ওই জলের ভিতরে উনি নাম সংকীর্তন করেন এবং জলের উপরে ধ্যানস্থ হয়ে উনি জলের উপরে বসে। জলের উপরে বসলে পরে ওখানে এই মকর অর্থাৎ কুমির একটা ভেসে ওঠে। কুমিরের পৃষ্ঠে উনি তখন আরোহণ করে। তখন কুমিরের পৃষ্ঠে যখন আমার গোলক আবরণ করে অর্থাৎ বসে, তখন একটা আশ্চর্যমূলক ঘটনা ঘটে। তখন আর গোলক পাগলের সেই বানর প্রধান রূপও নেই এবং গোলক পাগলের যে রূপ সে রূপও নেই। একটা শ্বেত বর্ণ উনি ধারণ করে, শ্বেত বর্ণ ধারণ করে অর্থাৎ একটা নারী রূপ ধারণ করে, অর্থাৎ সেই মকরবাহী গঙ্গা, সে গঙ্গা রূপ আমার গোলক পাগল সে জায়গা ধারণ করে। গোলক পাগল গঙ্গা রূপ ধারণ করার পরে এরপরে
গোলক পাগল সেই নাম সংকীর্তন করে এবং মকর অর্থাৎ সেই কুমিরকে মাথায় নিয়ে নৃত্য শুরু করে। কারণ আমার পাগলের কখন যে কি লীলা খেলা, কখন যে কি ভাবের উদয় হয়, আমার ঠাকুর গোলক পাগল যে কখন যে কি করায়, এটা আমরা তো দূরে স্যার অনেক অনুরাগী ভক্ত ছাড়া এটা জানতে পারবে না, বা তার ঠাকুরের পারিষদ বর্গ ছাড়া এটা কেউ জানতে পারতো না। তো গোলক পাগল এরকম মকরকে অর্থাৎ সেই কুমিরকে মাথায় নিয়ে নৃত্য করে। নৃত্য করার পরে গোলক পাগল সেই কুমিরের উপর পরিবেশন করে ভেসে বেড়ায়। ভেসে বেড়ায় গোলক পাগল কিনারায় চলে আসে। কিনারায় আসার পরে ওই মকরের উপরই তখন মকরবাহী সেই গঙ্গা, স্বয়ং গঙ্গা দেবী তখন উপস্থিত হয়। উপস্থিত হলে তখন গোলক পাগল সেই গঙ্গা দেবীর শ্রীচরণে যে প্রণতি জানায় এবং বলে, ভক্তরা এখানে আরেকটু বলতে হয় যে গোলক পাগল যখন নাম সংকীর্তন করছিল তখন জল এমন ভাবে উথল পাথল করছিল যে মনে হচ্ছে ঘন মেঘের বৃষ্টি হচ্ছে। সেই গোলক পাগল এইভাবে লীলা করেছিল ওখানে এইভাবে লীলা করার পরে তারপরে মকরবাহী গঙ্গা সেই কুমিরের পৃষ্ঠে অর্থাৎ মকরের পৃষ্ঠে আহরণ করেন বা রূপ ধারণ করে আসেন। তখন গোলক পাগল সেই মকরবাহী গঙ্গার কাছে প্রার্থনা করে, মাতা তোমার পদ ধারে বা পদে আমি জল কেলি করেছি, আমাকে ক্ষমা করো। তখন এখানে ভক্তরা আগে বুঝতে হবে, দেখেন এখানে মকরবাহী গঙ্গা দেবী এখানে কি বলেছে? গঙ্গা দেবী বলেছে যে তুমি হরিচাঁদের প্রিয় পাত্র, তোমার পরশে আমি পবিত্র হই। আমার গোলকের পরশে, ভক্তরা এখানে মনোযোগ দিয়ে শোনেন, আমার গোলকের পরশে মকরবাহী গঙ্গা পবিত্র হয়। আর গঙ্গা ওখানে সেখান থেকে ভক্তরা গঙ্গা স্নান এবং কামনা বাসনা করে